হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য সাকসেস মাস্টার। আমি সুস্মিতা। আমি আজকে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে এসেছি। তোমরা অনেকেই কমেন্টের মাধ্যমে বা মেসেজের মাধ্যমে জানিয়েছিলে তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলি হলে অনেকটাই ভালো হতো। তোমাদের ডিমান্ড অনুসারেই কিন্তু আজকে ক্লাসটা নিয়ে আসা। তো আজকে আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস করব 2021 থেকে, বেঙ্গলি যে পার্টটা রয়েছে সেই পার্ট থেকে। তো বেঙ্গলিতে আমরা জানি টোটাল 30 নম্বর আসে। ওকে, আর এটা হলো টেট 2। টেট 1-এর ক্ষেত্রেও 30 নাম্বার আছে, টেট 2-র ক্ষেত্রেও 30 নাম্বারই আসে। তো আজকে আমরা টেট টু বেঙ্গলি প্রিভিয়াসের কোশ্চেন অ্যানালাইসিস করব 2021 থেকে। তো এখানে কোশ্চেন নাম্বার 60 থেকে 90 পর্যন্ত যে বেঙ্গলি পার্টটা থেকে কোশ্চেন এসেছিল সেটা আমরা ডিসকাস করব। প্রথমেই আমরা 67 থেকে 90 পর্যন্ত দেখে নেব, তারপর আমরা 60 to 66 দেখে নেব, কারণ সেখানে প্যাসেজ রয়েছে। প্যাসেজের পার্টটা আমরা পরে দেখে নেব। আগে আমরা বাংলা সাহিত্য এবং গ্রামারের পার্ট রয়েছে, সেখান থেকে আমরা কোশ্চেনগুলি দেখে নেব। তো তোমরা স্কিপ না করে ক্লাসটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে আশা করি অনেকটাই কাজে আসবে। তোমরা বুঝতে পারবে যে কীভাবে কোশ্চেন আসে, কীভাবে তোমাদেরকে প্রিপারেশনটা করতে লাগবে, তোমাদের বুঝতে অনেকটাই সুবিধে হবে। তো এখন তাহলে দেরি না করে আজকের ক্লাসটা আমি শুরু করছি। সো প্রথমেই কোশ্চেন নাম্বার 67 থেকে 90 পর্যন্ত আগে ডিসকাস করে নিন, বাকিগুলো পরে করছি। সো 67, কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থটি হলো, কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থটির নাম কি? সেটা হলো অগ্নিবীণা, অর্থাৎ অপশান নাম্বার সি, অগ্নিবীণা। কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থটির নাম হলো অগ্নিবীণা, যেটা 1922 সালে কিন্তু প্রকাশিত হয়েছিল। খুব ইম্পর্টেন্ট, যেটা তোমরা সাহিত্যর ক্লাসের মধ্যেও পেয়ে গেছো। যারা তোমরা কনসেপ্ট ক্লাসগুলি দেখছো, দেখবে এগুলি কিন্তু অলরেডি ক্লাসের মধ্যে এক্সপ্লেন করা হয়েছে। আর যারা দেখোনি, তোমরা দেখে নিতে পারো। চাণক্য ব্যাচের মধ্যে কিন্তু প্রতিটা টপিকে, প্রতিটা সাবজেক্টে ক্লাসই ডিটেলসে রয়েছে। এনিওয়ে, এটা কী হবে? অপশান নাম্বার সি। এখানে দেখো এক্সপ্লেনেশন আমরা দিয়ে দিয়েছি। 1922 সালে প্রকাশিত অগ্নিবীণা কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ। এটি বিদ্রোহী ও বিপ্লবী কবিতার সংকলন, যার মধ্যে রয়েছে বিখ্যাত কবিতা বিদ্রোহী। এটা কবে প্রকাশিত হয়েছে? 1922 সালে। অগ্নিবীণা কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ, যেটা প্রকাশিত হয়েছে 1922 সালে। আর এটি একটি বিদ্রোহী ও বিপ্লবী কবিতারই সংকলন, আর এটার মধ্যে রয়েছে বিখ্যাত একটা কবিতা যার নাম হলো বিদ্রোহী। নেক্সট রয়েছে 68 নাম্বার, মাইকেল মধুসূদন দত্তের ব্রজাঙ্গনা কাব্য রচিত হয়। যে ব্রজাঙ্গনা রয়েছে সেটা কে লিখেছেন? মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্তের কাব্য রচিত হয়েছে। এই যে ব্রজাঙ্গনা কাব্যটা রয়েছে, এটা রচিত হয়েছে কোন ছন্দে? মিথ্যাকর ছন্দে, অমিত্রাকর ছন্দে, নাকি একা বলি উপরি কোনোটি নয়? এটা হবে অমৃতাকর ছন্দে, অর্থাৎ অপশান নাম্বার বি, অমৃতাক্ষর ছন্দে। অপশান নাম্বার বি হবে এটা কারেক্ট আনসার। মাইকেল মধুসূদন দত্তের ব্রজাঙ্গনা যে কাব্যটি রয়েছে, এটা অমৃতাক্ষর ছন্দে প্রবর্তিত হয়েছে। ওকে, যেখানে ব্যাখ্যাও রয়েছে, মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে অমৃতাক্ষর ছন্দ প্রবর্তন করেছেন। ব্রজাঙ্গনা কাব্যেও তিনি এই ছন্দ ব্যবহার করেছেন। ব্রজাঙ্গনা যে কাব্যটা রয়েছে, এটার ক্ষেত্রেও তিনি এই ছন্দটি ব্যবহার করেছেন। কোন ছন্দ? অমৃতাক্ষর ছন্দ। নেক্সট রয়েছে, কশ্চিত্য উপযুক্ত ভাইপোষ্য ছদ্মনামে লিখেছেন। যে কশ্চিত্য উপযুক্ত ভাইপোষ্য ছদ্মনামে লিখেছেন রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়, এদের কেউ নন। তো কারেক্ট আনসার কী হবে? কারেক্ট আনসার হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অপশান নাম্বার বি, অপশান নাম্বার বি। আর এই সবগুলি কিন্তু কনসেপ্ট ক্লাসে ডিসকাস করা হয়েছে। নেক্সট রয়েছে 70 নাম্বার, রামপ্রসাদ সেন, বিদ্যাপতি, বৃন্দাবন দাস, তাদের আবির্ভাবের ক্রমানুসারে তালিকাটি হলো। মানে যে রামপ্রসাদ সেন, বিদ্যাপতি, বৃন্দাবন দাস, তারা তো সিলেবাসে রয়েছে, তাদের ব্যাপারে আমরা ডিটেলসে পড়ছি। এখন তাদেরকে সাজাতে বললো, মানে কি আগে এসেছে তারপর কি এসেছে, এরকম সিরিয়াল ওয়াইজ সাজাতে বললো। তো প্রথমে কী হবে? প্রথমে হবে বিদ্যাপতি। কী হবে? বিদ্যাপতি। তারপর হবে এই যে বৃন্দাবন দাস, তারপর হবে রামপ্রসাদ সেন, অর্থাৎ অপশান নাম্বার বি, অপশান নাম্বার বি, বিদ্যাপতি, বৃন্দাবন দাস, রামপ্রসাদ সেন। এখন তারা কবে এসেছে সেটা আমরা দেখিনি নেক্সট এক্সপ্লেনেশনে। বিদ্যাপতি এই যে 1400 শতক, বৃন্দাবন দাস 1500 শতক, রামপ্রসাদ সেন 1800 শতক। তো প্রথমে বিদ্যাপতি, তারপর বৃন্দাবন দাস, তারপর রামপ্রসাদ সেন। নেক্সট রয়েছে 71 নাম্বার, কাশিরাম দাসের পৈতৃক উপাধি ছিল। কাশিরাম দাসের পৈতৃক উপাধি কী ছিল? কাশিরাম দাসের পৈতৃক উপাধি ছিল দেব। কী ছিল? দেব। অপশান নাম্বার সি, দেব। কাশিরাম দাস মহাভারত অনুবাদ করেছিল। কাশিরাম দাস মহাভারত অনুবাদ করেছিলেন, তার পরিবারে দেব উপাধারী ছিল। 72, মুকুন্দরাম চক্রবর্তী 7 পুরুষের
বাসস্থান ছিল মুকুন্দরাম চক্রবর্তী 7 পুরুষের বাসস্থান ছিল কোন গ্রামে? কাকিল্লা গ্রামে, দামিন্না গ্রামে, যোধপুর গ্রামে, উপরে কোনোটিই নয়। সো কারেক্ট আনসারটা কি হবে? কারেক্ট আনসারটা হবে দামিন্না গ্রামে। দামিন্না গ্রামে, অপশন নাম্বার বি, দামিন্না গ্রামে। নেক্সট, দীনবন্ধু মিত্রের জামাই বাড়িক নাটকটি হলো, দীনবন্ধু মিত্রের একটি নাটক রয়েছে যেটা নাম হলো জামাই বাড়িক। সেটি কী ধরনের নাটক? এটি হলো একটি সামাজিক, এটি হলো সামাজিক প্রহসনমূলক নাটক। এখানে কী কী রয়েছে? পৌরাণিক, রোমান্টিক, ঐতিহাসিক। কিন্তু এখানে এগুলি হবে না, কারেক্ট আনসারটা হবে সামাজিক প্রহসন। তার জন্য হবে উপরে কোনোটিই নয়, যেহেতু অপশানেই নেই। সো অপশান নাম্বার ডি হবে এটা কারেক্ট আনসার। যদি এখানে অপশানে থাকতো সামাজিক, তখন কিন্তু এটা হতো, কারণ দীনবন্ধু মিত্রের জামাই বাড়িক নাটকটি হলো একটি সামাজিক প্রহসনমূলক নাটক। এখানে দেখো আমি এক্সপ্লেনেশনও দিয়ে দিয়েছি। জামাই বাড়িক একটি সামাজিক প্রহসনমূলক নাটক। এটি কোনো পৌরাণিক, রোমান্টিক বা ঐতিহাসিক নাটক নয়, এটি হলো একটি সামাজিক প্রহসনমূলক নাটক। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পারছো, তোমাদের কাছে ক্লাসটা ভালো লাগছে। সো ফ্রেন্ডস, এই সবগুলি যে আমরা আলোচনা করলাম, এখন যতটুকু আমরা আলোচনা করলাম, এইগুলি কিন্তু সবগুলি তোমরা কনসেপ্ট ক্লাসে বা তোমরা নোটসের মধ্যেও পেয়ে যাবে। তোমরা যারা যারা পড়েছো তোমরা কিন্তু এগুলি আশা করি ইজিলি আনসারটা করতে পেরেছো। যারা এখনও তোমরা নোটস নাওনি বা তোমাদের নোটসের প্রয়োজন কিংবা তোমাদের ক্লাসেসের প্রয়োজন, সেটার জন্য কিন্তু তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের এখানে ক্লাস করার সুবিধা রয়েছে, অনলাইন ক্লাস রয়েছে, নোটস রয়েছে, অনলাইন হোক কিংবা অফলাইন মক টেস্ট রয়েছে। যেটি তোমাদের প্রয়োজন সেটার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। ওকে, তো অনলাইন যে কোর্স রয়েছে সেটা সিস্টেমটা কীরকম রয়েছে দেখো। প্রথমত এটা অনলাইন কোর্স, যেটা আমাদের অ্যাপ রয়েছে দ্য সাকসেস মাস্টার নামে, সেটা তোমরা পেয়ে যাবে অ্যাপের মাধ্যমে, যেটা প্লে স্টোরে পেয়ে যাবে দ্য সাকসেস মাস্টার অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে তোমরা কোর্সেস পেয়ে যাবে। তার মধ্যে একটা কোর্স হলো চাণক্য বেস 2025 ত্রিপুরা ট্যাট 2, এটা ট্যাট 2 আর্টসের জন্য। এটার মধ্যে তোমরা কী কী পেয়ে যাচ্ছ? একদম সবগুলি সাবজেক্টের সিডিপি, ইংলিশ, বেঙ্গলি, এসএসটি প্রতিটা পার্ট, ককবরকের পার্ট, প্রতিটা সাবজেক্টের প্রতিটা টপিক ওয়াইজ ডিপলি ডিসকাস করা রেকর্ডেড ক্লাস পেয়ে যাবে। সেই ক্লাসের পিডিএফ নোটসটাও পেয়ে যাবে। তাছাড়া তোমরা শিডিউল মক টেস্ট পেয়ে যাবে, ডাউট সেশন পেয়ে যাবে, আর তাছাড়াও যেটা এখানে লেখা হয়নি ওইটাও তোমরা পেয়ে যাবে এমসিকিউ সিরিজ, যেখানে তোমরা 8000+ এমসিকিউ সিরিজ পেয়ে যাবে। যে সেখানে কনসেপ্ট পাচ্ছ, ওয়ান লাইনার কোশ্চেন পাচ্ছ, তোমরা এমসিকিউ সিরিজ পাচ্ছ, শিডিউল মক টেস্ট পাচ্ছ, এই সম্পূর্ণটা তোমরা পেয়ে যাবে চাণক্য ব্যাচের মাধ্যমে। তো যারা যারা তোমরা এই চাণক্য ব্যাচটা নিয়েছো, তোমরা ক্লাসগুলি তো করতেই পারছো, তাছাড়া তোমরা এইগুলি নোটস থেকেও পড়তে পারছো, পিডিএফ থেকে। আর তাছাড়া যারা তোমরা নাওনি, তোমরা নিতে চাও, তোমরা শীঘ্রই নিয়ে নিতে পারো, কারণ এক্সাম তো আর বেশি দিন নেই। তো তোমরা এটা নিতে চাইলে প্লে স্টোর থেকে প্রথমত দ্য সাকসেস মাস্টার অ্যাপটা ডাউনলোড করে নিতে পারো। ডাউনলোড করার পর তোমরা লগ ইন করবে, লগ ইন করার পর এই কোর্সটা চুজ করে সেখান থেকে পারচেজ করতে পারো। এটা প্রাইসটা হলো 999। জাস্ট 999 টাকা পে করে তোমরা এই সম্পূর্ণ কোর্সটা তোমরা পেয়ে যাবে। তো যারা যারা তোমরা নিতে চাও, দ্য সাকসেস মাস্টার অ্যাপ থেকে তোমরা কোর্সটা নিয়ে নিতে পারো, বা তোমরা আমাদের সাথেও ডিরেক্টলি যোগাযোগ করতে পারো কোনো কনফিউশন হলে। আর তোমরা ক্লাসেসগুলো করবে, পিডিএফ থেকে পড়বে, বা তোমরা হার্ড কপি চাইলে হার্ড কপিও রয়েছে, ট্যাট 1ও আছে, ট্যাট 2ও রয়েছে, আর্টসেরও আছে, সায়েন্সেরও আছে। সেটা নিতে চাইলে তোমরা সেটাও নিতে পারো। অনলাইন ক্লাস করো, হার্ড কপি নোটস নাও, সবই ঠিক আছে। এগুলি করার পর কিন্তু আরেকটি ইম্পর্টেন্ট এলিমেন্ট হলো মক টেস্ট, কারণ মক টেস্টই একমাত্র উপায় যে আমরা কতটুকু প্রস্তুত হয়েছি, কতটুকু প্রিপারেশন নিয়েছি, সেটা জানার একমাত্র উপায় হলো মক টেস্ট। তোমরা সেই মক টেস্টের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের এখানে অনলাইন মক টেস্টও রয়েছে, অফলাইন মক টেস্টও রয়েছে। অনলাইন মক টেস্টের সিস্টেমটা আমি বলে দিচ্ছি। ত্রিপুরা ট্যাট 2 আর্টসের জন্য টোটাল 30টা মক টেস্টের সিরিজ তোমরা পেয়ে যাবে। যেরকম তোমরা পেয়ে যাবে পার মক টেস্টের মধ্যে 150 করে কোশ্চেন। তো যেহেতু টোটাল 30টা রয়েছে, পার মক টেস্টে 150 করে কোশ্চেন রয়েছে, তার মানে তোমরা 4500 কোশ্চেন্স তোমরা পেয়ে যাচ্ছ, যেটা এমসিকিউ ফরম্যাটে তোমরা পেয়ে যাবে সবগুলি সাবজেক্ট থেকে। যেরকম ধরো সিডিপি থেকে 30 নাম্বার, বেঙ্গলি থেকে 30 নাম্বার, ইংলিশ থেকে 30 নাম্বার, তারপর এসএসটি থেকে 60 নাম্বার, জিওগ্রাফি 15, পলিটি 15, হিস্ট্রি 15, এসএসটি প্যারাগজি 15, এরকম করে টোটাল 30টা মক টেস্টের সেট পেয়ে যাবে। পার মক টেস্টে 150 করে কোশ্চেন থাকবে। তো যারা যারা তোমরা এটা নিতে চাও আমাদের সাথে যোগাযোগ করতে পারো, বা চাইলে ডিরেক্টলি অ্যাপ থেকেও নিয়ে নিতে পারো। অনলাইন দিতে চাইলে তোমরা 499 পেয়ে যাবে, আর যদি তোমরা এটা অফলাইন নিতে চাও তাহলে তোমরা 999 পেয়ে যাবে। যেটাই সুবিধা, যেভাবে তোমাদের প্রয়োজন সেটাই তোমরা নিতে পারো। সেটার জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। আর বাকি ডিটেলস আমি পরে বলে দিচ্ছি, আগে ক্লাসটা সেরে নিই, তারপর আমি বাকি বলে দিচ্ছি। এনিওয়ে, এখন দেখো একটা গ্রামার থেকে কোশ্চেন এসেছে 74 নাম্বার। বিলাতি, বিলিতি, এই যে এটি ধ্বনি পরিবর্তন থেকে এসেছে। এই যে ধ্বনি পরিবর্তনের সূত্রটি হলো, এটা কোনটার মধ্যে এসেছে?
মধ্যগত স্বরসঙ্গতি অপিনিহিত নাকি বিপর্যয় নাকি ওপরে কোনোটিই নয়, কোনটা হবে? তো এটা হবে এই যে মধ্যগত স্বরসঙ্গতি। প্রথমত এটা স্বরসঙ্গতির পার্ট, স্বরসঙ্গতি থেকেও এটা হলো মধ্যগত, কারণ মধ্যগতের মধ্যে কী রয়েছে যে আদ্যস্বর, যে আদি স্বরটা রয়েছে বা যে অন্তঃস্বর রয়েছে, মানে প্রথম পার্টটা স্বরের প্রথম পার্টটা আর লাস্টের পার্টটা এটার অনুযায়ী যদি মিডলেরটা চেঞ্জ হয়ে যায় তাহলে সেটা হবে কি মধ্য স্বরসঙ্গতি। এই যে এখানে দেখো বি, এখানে বি রয়েছে, এখানে তি, এখানে তি, এটা হলো প্রথমটা হলো আদিস্বর, পরেরটা হলো আন্তিস্বর। তো আদিস্বর আর অন্তঃস্বর, যদি আদিস্বর আর অন্তঃস্বর অনুযায়ী যে মধ্যস্বরটা পরিবর্তিত হয় তা সেটা হলো মধ্য স্বরসঙ্গতি। তো এখানে দেখো মধ্যস্বরটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আগে বিলাতি ছিল পরে বিলিতি হয়েছে, মধ্যস্বরটা কী হয়েছে চেঞ্জ হয়েছে, তো এটা হলো মধ্য স্বরসঙ্গতি। সো অপশান নাম্বার এ হবে এটার কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 75 নাম্বার। এই যে পাষণ্ড শব্দের মৌলিক অর্থ হলো ধর্ম সম্প্রদায়, অন্য সম্প্রদায় বা বিরুদ্ধ সম্প্রদায়, ধর্ম জ্ঞানহীন, অত্যাচারী, তারপর হৃদয়হীন। আর বর্তমান অর্থ শব্দার্থ পরিবর্তনে এই ধারাটি, এই যে শব্দার্থ যে পরিবর্তন হয়েছে এই পরিবর্তনের যে ধারাটি সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় অর্থ সংশ্লেষ। কী হচ্ছে? অর্থ সংশ্লেষ। তো অপশান নাম্বার বি হবে এটা কারেক্ট আনসার। এখানে আমি ব্যাখ্যাটাও দিয়ে দিয়েছি। এই যে পাষণ্ড শব্দের অর্থ পরিবর্তন হয়েছে বিভিন্ন ধাপে ধাপে। এই যে পাষণ্ড শব্দটা রয়েছে এটা যে মিনিং এটা ধাপে ধাপে চেঞ্জ হয়েছে। এই যে ধাপে ধাপে চেঞ্জ হয়েছে সেটা কিসের উদাহরণ? সেটা হলো অর্থ সংশ্লেষের উদাহরণ। ওকে, নেক্সট রয়েছে 76 নাম্বার। কেরানি মিস্ত্রি, এই যে শব্দগুলি এটি কী শব্দ? এটি দেশি শব্দ, তদ্ভব শব্দ, পর্তুগিজ শব্দ নাকি উপরে কোনোটিই নয়? এটি হলো পর্তুগিজ শব্দ। অপশান নাম্বার সি পর্তুগিজ শব্দ। কেরানি মিস্ত্রি এগুলি হলো পর্তুগিজ শব্দ। সো অপশান নাম্বার সি হবে এটার কারেক্ট আনসার। 77 নম্বরে রয়েছে লিঙ্গ পরিবর্তন প্রত্যয়ের ব্যবহারে ও ঘটে থাকে। এই যে কথাটি মানে লিঙ্গ পরিবর্তন প্রত্যয়ের ব্যবহারে ঘটে থাকে, এই কথাটি কি নির্ভুল নাকি ভুল না আংশিক ভুল না উপরে কোনোটিই নয়? সো কারেক্ট আনসার হবে নির্ভুল। এখানে কোনো ভুল নেই। সো অপশান নাম্বার এ। যে বাংলা ভাষা প্রত্যয় যোগ করে লিঙ্গ পরিবর্তন করা যায়, যেমন শীর্ষ থেকে শীর্ষা। মানে বাংলা ভাষায় প্রত্যয় যোগ করে লিঙ্গ পরিবর্তন করা যায় যেমন শীর্ষ থেকে শীর্ষা। এই জিনিসগুলি কিন্তু তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে যখন তোমরা ক্লাসেসগুলো করবে, কারণ ইংলিশ গ্রামার, বেঙ্গলি গ্রামার এগুলি কিন্তু তোমরা ক্লাস না করলে বুঝতে পারবে না। তার জন্য তোমরা ক্লাস করাটা খুব ইম্পর্ট্যান্ট। ক্লাস করবে, নোটস পড়বে, মক টেস্ট দেবে, তবেই তো তোমাদের প্রিপারেশানটা কিন্তু আরও অনেকটাই ভালো হবে। এনিওয়ে, নেক্সট রয়েছে 78 নাম্বার। নিচে কোন শব্দটি শুদ্ধ? এখান থেকে কোনটা শুদ্ধ শব্দ? সো কারেক্ট আনসারটা হবে অপশান নাম্বার এ। ওকে, এটা হলো শুদ্ধ। 70 নাম্বার। এক সূত্রে বাঁধিয়াছে সহস্র মনটি, এই রেখানটির পদটি কারক ও বিভক্তি হলো, এটি কোন কারকের কোন বিভক্তি? সো কারেক্ট আনসারটা কি হবে? এখানে কারেক্ট আনসারটা হবে করণ কারকে। এটা হলো করণ কারকে এ বিভক্তি, অর্থাৎ অপশান নাম্বার বি। এই যে এক সূত্রে বাঁধিয়াছি সহস্র মন, এটি হলো করণ কারকে এ বিভক্তি, যেটা যে কারকে ক্লাসের মধ্যে কিন্তু ডিটেলসে ডিসকাস করা হয়েছে। যারা ক্লাসটা দেখেছো তোমাদেরকে এই জিনিসটা আশা করি আর কোনো কনফিউশন থাকবে না, তোমরা ইজিলি জিনিসটা বুঝেছো। এনিওয়ে, অপশান নাম্বার বি হবে এটা কারেক্ট আনসার। তারপর রয়েছে সূর্য শব্দের একটি সমার্থক শব্দ হলো, সূর্য শব্দের একটি সমার্থক শব্দ, সমীকরণ, তারপর হচ্ছে কি কুমুদা বান্ধব, নলিনী, উপরে কোনোটি নয়। সো কারেক্ট আনসার হবে উপরে কোনোটি নয়, কারণ এগুলি সূর্য শব্দের সমার্থক শব্দ নয়। সো অপশান নাম্বার ডি। 81-এ রয়েছে সঠিক মূল্যায়নের জন্য সর্বাত্মক পদ্ধতি হলো, যে সঠিক মূল্যায়ন মিন্স ইভালুয়েশনের জন্য সর্বোত্তম পদ্ধতিটা কোনটা? নির্বচ্ছিন্ন ও সার্বিক মূল্যায়ন, মৌখিক পরীক্ষা, শুধুমাত্র বার্ষিক পরীক্ষা, উপরে কোনোটিই নয়। সো কারেক্ট আনসারটা কি হবে? নির্বচ্ছিন্ন ও সার্বিক মূল্যায়ন মানে কন্টিনিউয়াস মানে সার্বিক মূল্যায়নটা ইভালুয়েশনটা হবে। সো এটাই হলো অপশান নাম্বার এ। ওকে, সঠিক মূল্যায়নের জন্য সর্বাত্মক পদ্ধতি হলো নির্বচ্ছিন্ন ও সার্বিক মূল্যায়ন। সো অপশান নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট রয়েছে উত্তম শিক্ষণের জন্য প্রয়োজন উচ্চস্বর পাঠদান, সুন্দর শ্রেণীকক্ষ, পরিকল্পনা মাফিক পাঠদান, ওপরে কোনোটি নয়। সো কারেক্ট আনসারটা কি হবে? কারেক্ট আনসারটা হবে এই যে পরিকল্পনা মাফিক পাঠদান, মানে পরিকল্পনা করে প্ল্যানিং করে যে প্ল্যান করে যে পাঠদানটা দেওয়া হয়, মানে উত্তম শিক্ষকের জন্য, মানে বেসিক্যালি বলা যায় খুব ভালোভাবে পড়ানোর জন্য কী দরকার? ভালোভাবে পড়াতে গেলে, একদম খুব ভালোভাবে পড়াতে গেলে যে ক্লাসটা যাতে খুব ভালো হয়, হেল্পফুল হয়, তার জন্য একটা প্ল্যান মাফিক চললে কিন্তু জিনিসটা ভালো হয়। যে আগে থেকে যদি আমরা অ্যাজ এ টিচার আমরা যদি আগে থেকে জানা থাকে যে আজকে এই জিনিসটা পড়াবো,
এইভাবে পড়াবো, তাহলে কিন্তু ক্লাসটা কিন্তু সুন্দর হবে। তো ওই পরিকল্পনা মাফিক পাঠদান। সো অপশন নাম্বার সি হবে এটা কারেক্ট আনসার। ওকে, প্যারাগজি থেকে 2টা কোশ্চেনই রয়েছে। 83, এই বিশ্ব এই শিশুর বাসযোগ্য করে যাব আমি। এই যে কাব্যটি, এই কাব্যটির কবি কে? সুকান্ত ভট্টাচার্য। অপশন নাম্বার এ সুকান্ত ভট্টাচার্য। সুকান্ত ভট্টাচার্য ছাড়পত্র কাব্যগ্রন্থে এই পংক্তিটি পাওয়া যায়। যে সুকান্ত ভট্টাচার্য একটি কাব্যগ্রন্থ ছাড়পত্র, ছাড়পত্রের মধ্যে এই যে লাইনটি, এই পংক্তিটি পাওয়া যায়। পংক্তিটি কি ছিল? পংক্তিটি ছিল এই বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব। এটি সুকান্ত ভট্টাচার্য লিখেছেন, আর এটি ছাড়পত্র কাব্যগ্রন্থে একটি পংক্তি। নেক্সট রয়েছে, বিজ্ঞান রহস্য গ্রন্থের লেখক হলেন, বিজ্ঞান রহস্য গ্রন্থের লেখক মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এদের কেউ নয়, অ্যাকচুয়ালি এটা হবে এদের কেউ নয়। বিজ্ঞান রহস্য গ্রন্থের লেখক এদের কেউ নয়। সো অপশন নাম্বার ডি। বিজ্ঞান রহস্য গ্রন্থটি প্রফুল্লচন্দ্র রায়ের লেখা, প্রফুল্লচন্দ্র রায়ের লেখা। এটা মানিক বন্দ্যোপাধ্যায় না, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় না, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ও না, এদের কেউ নয়। অর্থাৎ অপশনটা কি হবে? অপশনটা হবে এদের কেউ নয়, কারণ এটা কে লিখেছেন? প্রফুল্লচন্দ্র রায়। 85, অমল নামের চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের যে নাটকে রয়েছে, যে অমল নামের একটি চরিত্র রবীন্দ্রনাথ ঠাকুরের একটা নাটকে রয়েছে, কোন নাটকের মধ্যে এটা রয়েছে? এটা রয়েছে ডাকঘর। অপশন নাম্বার এ ডাকঘর। ডাকঘর একটা নাটক যেটা লিখেছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। এই নাটকের মধ্যে অমল নামের চরিত্রটা রয়েছে। যে ডাকঘর নাটকে প্রধান চরিত্র অমল, যে কল্পনার জগতে বিচরণ করে। 86, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত হাঁসুলি বাঁকের উপকথা হল আঞ্চলিক উপন্যাস, ঐতিহাসিক উপন্যাস, রোমান্সধর্মী উপন্যাস, ওপরে কোনোটি নয়। সো কারেক্ট আনসার আঞ্চলিক উপন্যাস। এটি হলো একটি আঞ্চলিক উপন্যাস। এটি বাঁকুড়ার গ্রামীণ জীবনের চিত্র তুলে ধরা এক আঞ্চলিক উপন্যাস। এটি কি? এটি হলো বাঁকুড়ার গ্রামের, মানে বাঁকুড়ার গ্রামের যে জীবন চিত্র সেটাকে তুলে ধরা হয়েছে এই উপন্যাসের মধ্যে। এটি হলো একটি আঞ্চলিক উপন্যাস। 87 রয়েছে, আশাপূর্ণা দেবীর প্রথম প্রকাশিত বইটির নাম। আশাপূর্ণা দেবীর প্রথম প্রকাশিত বইটির নাম হলো ছোট ঠাকুরদার কাশী যাত্রা। অর্থাৎ অপশন নাম্বার সি, ছোট ঠাকুরদার কাশী যাত্রা হলো আশাপূর্ণা দেবীর প্রথম প্রকাশিত বই। আশাপূর্ণা দেবীর প্রথম প্রকাশিত গ্রন্থ এটি, যা ছোট গল্প সংকলন। 88, ইন্দ্রনাথ অন্নদা দিদির চরিত্র দুইটি রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একটি উপন্যাসে, সেটার নাম কি? সেটার নাম হলো শ্রীকান্ত। অপশন নাম্বার সি শ্রীকান্ত। শ্রীকান্ত হলো একটি উপন্যাস, কে লিখেছেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আর এটার মধ্যে দুইটা চরিত্র রয়েছে, যেরকম ইন্দ্রনাথ, অন্নদা দিদি। শ্রীকান্ত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত একটি আত্মজীবনীমূলক উপন্যাস। এটি কী ধরনের উপন্যাস? এটি আত্মজীবনীমূলক উপন্যাস। 89 রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা হলো, রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে শেষের কবিতা, এটা কি? এটা কি নাট্যকাব্য, কাব্যগ্রন্থ, কাব্যনাট্য, ওপরে কোনোটি নয়। এই যে শেষের কবিতা, শেষের কবিতা এটি হলো একটি উপন্যাস। এটি হলো কি? একটা উপন্যাস। কিন্তু উপন্যাস তো অপশানে নেই, তার জন্য হবে ওপরে কোনোটিই নয়। কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা হলো একটি উপন্যাস, সেটি নাট্যকাব্য বা কাব্যগ্রন্থ নয়। 90, বাংলা ভাষার উদ্ভব হয়েছে, যে বাংলা ভাষার যে উদ্ভব হয়েছে কোথায় থেকে? পশ্চিমা হিন্দি থেকে, পূর্ব মগধীয় অপবংশ থেকে, ব্রজবুলি থেকে, ওপরে কোনোটি নয়। সো কারেক্ট অ্যান্সার হবে পূর্ব মগধীয় অপবংশ থেকে। অপশন নাম্বার বি, বাংলা ভাষা উদ্ভব হয়েছে। সো অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই যে বাংলা ভাষা প্রাকৃত ও অপবংশ থেকে বিবৃত হয়ে এসেছে, যার মূল পূর্ব মগধীয় অপবংশ। ওকে, তো এখানে আমরা দেখে নিলাম 67 থেকে 90 পর্যন্ত আমরা কোশ্চেন আনসারগুলি দেখে নিলাম। এখন আমাদের বাকি রয়েছে 60 থেকে 66 পর্যন্ত যে প্যাসেজের পার্টগুলো রয়েছে সেগুলো রয়েছে। তো এখন আমরা সেই পার্টগুলি দেখে নিই। তো প্রথমে আমরা প্যাসেজটা দেখে নিই। প্যাসেজের মধ্যে কি রয়েছে দেখো, আমাদের স্কুল কলেজ ছেলেদের স্বশিক্ষিত হবার যে সুযোগ দেয় না, শুধু তাই নয়, স্বশিক্ষিত হবার শক্তি পর্যন্ত নষ্ট করে। আমাদের শিক্ষাযন্ত্রের মধ্যে যে যুবক নিষ্পেষিত হয়ে বেরিয়ে আসে, তার আপনার বলতে আর বেশি কিছু থাকে না, যদি না তার প্রাণ অত্যন্ত করা হয়। সৌভাগ্যের বিষয় এই ঘৃণ্য প্রাণ যদি মধ্যেও জনকতক এমন কঠিন প্রাণের লোক আছে, এহনে শিক্ষা পদ্ধতিও যাদের মনকে জখম করলেও একেবারে বোধ করতে পারে না। আমি লাইব্রেরিকে স্কুল কলেজের উপরে স্থান দিই এই কারণে যে এই স্থলের লোকে স্বেচ্ছায় স্বচ্ছন্দ চিত্তে স্বশিক্ষিত হবার সুযোগ পায়। প্রতি লোক তার স্বীয়
শক্তি ও রুচি অনুসারে নিজের মনকে নিজের প্রচেষ্টায় আত্মার রাজ্যের জ্ঞানের পথে এগিয়ে নিয়ে যেতে পারে। স্কুল কলেজ বর্তমানে আমাদের যে অপকার করেছে সেই অপকারের প্রতিকারের জন্য শুধু নগরে নয়, গ্রামে গ্রামে লাইব্রেরি প্রতিষ্ঠা করা কর্তব্য। আমি পূর্বে বলেছি যে লাইব্রেরির হাসপাতালেও চাইতে কম উপকারী নয়। তার কারণ আমাদের শিক্ষা বর্তমান অবস্থায় লাইব্রেরি হচ্ছে এরম মনের হাসপাতাল। এই যে প্যাসেজটা আমি একবার বললাম, তোমরা 1 থেকে 2 বার পড়ো, তাহলে আশা করি জিনিসটা ভালোভাবে বুঝতে পারবে। এখন এই প্যাসেজের উপর ডিপেন্ড করে কিছু কোশ্চেন আনসার রয়েছে, সেটা দেখে নিই। সো প্রথমটা রয়েছে এই যে কৃণপান শব্দটি বেশ বাক্য হবে। এই প্যাসেজ থেকে রিলেটেড প্লাস এটা গ্রামার থেকেও কিন্তু রিলেটেড। গ্রামার থেকে কিন্তু প্রচুর পরিমাণে কোশ্চেন এসেছে। 2022-এও তোমরা দেখতে পেয়েছো গ্রামার থেকে প্রচুর কোশ্চেন এসেছে, যেমনি ডিরেক্টলি গ্রামার থেকে চলে আসলো, বা ধরো প্যাসেজ থেকেও কিন্তু অনেক গ্রামার কোশ্চেন চলে আসে। তো গ্রামারটা খুব ভালোভাবে ফোকাস করবে। ইংলিশ গ্রামার হোক, বেঙ্গলি গ্রামার হোক, খুবই ইম্পর্ট্যান্ট। ককবরকের ক্ষেত্রে গ্রামার খুবই ইম্পর্ট্যান্ট। গ্রামারে কোনোটা পার্টি একদমই মিস দেওয়া যাবে না, কারণ কোশ্চেন কিন্তু প্রচুর পরিমাণে আসে। তো গ্রামারে খুব ভালোভাবে ফোকাস করতে লাগবে। এনিওয়ে, এই যে প্রাণ, এই শব্দটি বেশ বাক্যটা কি হবে? এটা হবে কৃণ যে প্রাণ, অর্থাৎ অপশন নাম্বার বি, কৃণ যে প্রাণ। 62, এই যে প্রিয় শব্দটি বিপরীতার্থক শব্দ হলো। এই যে শব্দটির মানে কি সেটা আমাদের জানতে লাগবে। এটা মানেটা কি? এটা মানে হলো নিজের, এটা মানে হলো নিজের বা নিজস্ব। তাহলে এখানে বলেছে বিপরীতার্থক শব্দ, বিপরীত শব্দ হবে, অপোজিট মিনিং হবে। তাহলে অবভিয়াসলি নিজস্ব হবে না, আপনও হবে না। আর পরক্রিয়া মানে কি? পরক্রিয়া মানে বলতে পারো যেটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, তো এটাও হবে না। তো এখানে হবে উপরে কোনোটি নয়, কারণ এই যে প্রিয় শব্দটির মানে হলো নিজস্ব বা নিজের, তাহলে অপোজিট মিনিং কি হবে? পর হবে। কিন্তু এখানে পর, এই যে পর কিন্তু নেই, তার জন্য এখানে হবে উপরে কোনোটিই নয়। নেক্সট, নিষ্পেষিত শব্দটির বিশেষ্য রূপ হলো। এই যে নিষ্পেষিত শব্দটির বিশেষ্য রূপ কি? বিশেষ্য রূপ কি হবে? নিষ্পেষণ, অর্থাৎ অপশন নাম্বার এ হবে এটা কারেক্ট আনসার। 64-এ রয়েছে আমাদের স্কুল কলেজ নষ্ট করে দেয়। সুশিক্ষিত হবার ইচ্ছে, স্বশিক্ষিত হবার শক্তি, লেখাপড়া করার সুযোগ, উপরে কোনোটি নয়। সো কারেক্ট আনসার হবে স্বশিক্ষিত হবার শক্তি, স্বশিক্ষিত করার শক্তি, অপশন নাম্বার বি। এটা তোমরা প্যাসেজটা পড়লেই কিন্তু এটা ইজিলি পেয়ে যাবে। নেক্সট রয়েছে 65 নাম্বার, লাইব্রেরির সাহায্য নিয়ে প্রতিটি লোক নিজের মনকে ভবিষ্যতের দিকে নিয়ে যেতে পারে, সংযোগ করতে পারে, জ্ঞানের পথে এগিয়ে নিয়ে যেতে পারে, উপরে কোনোটিই নয়। তোমরা যদি প্যাসেজটা ভালো করে পড়লে জিনিসটা যদি ভালো বুঝতে পারো, তাহলে কিন্তু বুঝলেই কিন্তু এটা আনসারটা করতে পারবে। লাইব্রেরির সাহায্য নিয়ে প্রতিটি লোক নিজের মনকে জ্ঞানের পথে এগিয়ে নিয়ে যেতে পারে। কোন দিকে? জ্ঞানের পথে এগিয়ে নিয়ে যেতে পারে। নেক্সট রয়েছে 66, অত্যন্ত শব্দের সন্ধি বিচ্ছেদ করলে হবে। যে অত্যন্ত শব্দটি রয়েছে, এটা যদি সন্ধি বিচ্ছেদ করা হয় তাহলে কি হবে? তাহলে অবভিয়াসলি ভেরি ইজি, অতি প্লাস অন্ত, অর্থাৎ অপশন নাম্বার এ, অতি প্লাস অন্ত, অপশন নাম্বার এ হবে এটা কারেক্ট আনসার। এই যে আমরা 60 থেকে যে আমরা দেখলাম 61 থেকে আমরা 66 পর্যন্ত দেখলাম, এই 5টা কোশ্চেন দেখলাম। 5টার মধ্যে দেখো 3টাই কিন্তু গ্রামারের পার্ট, 2টা গ্রামার ছাড়া এসেছে, আর 3টাই কিন্তু গ্রামারের পার্টই এসেছে। যেটা প্যাসেজ রিলেটেড কিন্তু গ্রামারের সাথে কিন্তু এটা রিলেটেড রয়েছে। তাহলে গ্রামারের পার্টে কিন্তু আমাদের খুবই ফোকাস করতে লাগবে। যে সাহিত্য থেকে কিছু কোশ্চেন আসবে, প্যাডাগজি থেকে ধরো 2টা কোশ্চেন পেয়ে যাবে, প্যাসেজের মধ্যেও গ্রামার ঢুকিয়ে দেবে। তো গ্রামার থেকে তোমরা প্রচুর পরিমাণে কোশ্চেন পাবে, বেঙ্গলি গ্রামার, ইংলিশ গ্রামার বোথ। তার জন্য তোমরা গ্রামারে খুব ভালোভাবে ফোকাস করবে। আর সেটার জন্য তোমাদের ক্লাসে দেখলে সুবিধা হবে, শুধু নোটস পড়লে কিন্তু গ্রামারে অনেক জায়গাতে বুঝতে পারবে না, বুঝতে অসুবিধা হবে। তার জন্য কিন্তু ক্লাসেসটা প্রয়োজন। সেটার জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো, বা তোমরা ডিরেক্টলি দ্য সাকসেস মাস্টার অ্যাপ রয়েছে, সেখানে চাণক্য ব্যাচের মধ্যে প্রতিটা সাবজেক্টের ক্লাস কিন্তু রয়েছে। তো তোমরা চাইলে সেই কোর্সটা নিতে পারো। আর যদি চাও তোমরা ইন্ডিভিজুয়ালি কোর্স নেবে, শুধু বেঙ্গলি নেবে বা শুধু ইংলিশের নেবে বা শুধু গ্রামারের জন্য নেবে, সেটা তোমরা নিতে পারো। সেটার জন্য দ্য সাকসেস মাস্টার অ্যাপ থেকে তোমরা পারচেজ করতে পারো। ওকে, তোমরা চাইলে যে এই চাণক্য ব্যাচটা পারচেজ করতে পারো, যেটা প্রাইস হলো 999। এটার মধ্যে হলে ত্রিপুরা টেট 2 আর্টসের সবগুলি সাবজেক্টে ক্লাসই পেয়ে যাবে, সেই ক্লাসের PDF নোটসটাও পেয়ে যাবে, শিডিউল মক টেস্ট পেয়ে যাবে। তার পাশাপাশি তোমরা কিন্তু আলাদাভাবে MCQ সিরিজও তোমরা পেয়ে যাবে। সবটাই পাবে অনলাইন দ্য সাকসেস মাস্টার অ্যাপের মাধ্যমে।
অ্যাপের মাধ্যমে অনলাইন কোর্স রয়েছে, ফুল কোর্সটা তোমরা পেয়ে যাবে মাত্র 999 টাকায়। তো যারা যারা তোমরা কোর্সটা নিতে চাও দ্য সাকসেস মাস্টার অ্যাপ থেকে ডিরেক্টলি নিয়ে নিতে পারো। কোনো কনফিউশন থাকলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আর হার্ড কপি নোটসের প্রয়োজন হলে সেটাও রয়েছে, সেটাও তোমরা নিতে পারো। সেটার জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আর মক টেস্ট নিতে চাইলে, অনলাইন নিতে চাইলে অ্যাপের মাধ্যমে পেয়ে যাবে, আর অফলাইন নিতে চাইলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।